ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি প্রার্থী দিচ্ছেন, আপনারা কি সত্যি সত্যি প্রার্থী দিচ্ছেন? ঝাড়গ্রাম জেলায় আমরাও খবর পাচ্ছি, চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে নাকি ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি প্রার্থী দিচ্ছে, কিন্তু আমরা কোনো প্রার্থী দিচ্ছি না। নাগরিক অধিকার সমিতির কাজ হচ্ছে ভোটে প্রতিনিধিত্ব করার জন্য নয়, মানুষের পাশে থাকার জন্য, মানুষের হয়ে কাজ করার জন্য। আর যে রেওয়াজটা উঠেছে সেই রেওয়াজের পরিপ্রেক্ষিতে বলি, কারা এই রেওয়াজ তুলছে বা কিসের জন্য তুলছে তা আমিও বলতে পারছি না। তবে যারাই তুলুক, এই রেওয়াজ তুলে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করুক, তারা সফল হতে পারবে না। কারণ ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি ঝাড়গ্রাম জেলার 4টা বিধানসভাতে কোনোটাতেই প্রার্থী দিচ্ছে না এবং প্রতিনিধিত্বও করছে না। আর ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি উন্নয়নের পক্ষে আছে, দিদির সাথে আছে। আচ্ছা, ঝাড়গ্রাম জেলার মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনারা ঝাড়গ্রাম জেলার মানুষকে, ঝাড়গ্রাম জেলাবাসীকে বার্তা কি দিবেন? ঝাড়গ্রাম জেলার সমস্ত মানুষকে প্রথমে আমি জোহার জানাই। আর ঝাড়গ্রাম জেলার মানুষ ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতিকে যে তাকিয়ে আছে, তার জন্য আমি আপনাদের মাধ্যম থেকে ওনাদেরকে জানাতে চাই যে আমরা উন্নয়নের স্বার্থে আছি, দুর্নীতির বিরুদ্ধে আছি, সাম্প্রদায়িকের বিরুদ্ধে আছি। অতএব মানুষ যে ভুল ভ্রান্তি বলে যাচ্ছে বা কোনো রাজনৈতিক দল তাদের আঁখের মুছানোর জন্য যে ভুল ভ্রান্তি বলছে, তার জন্য আপনারা সেই কথায় কান দেবেন না। ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি কোনো ক্যান্ডিডেট দিচ্ছে না। ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতি উন্নয়নের পক্ষে আছে এবং ঝাড়গ্রাম জেলার সমস্ত নাগরিককে আমি জানাবো যে আপনারা উন্নয়নের পক্ষেই থাকবেন। আগামী দিনে আপনাদের কর্মসূচি কি কি থাকবে? আগামী দিনে আমাদের কর্মসূচি, আমরা যেরকম মানুষের নিয়ে আন্দোলন করছি, বঞ্চিত মানুষের নিয়ে যে আন্দোলন করছি, সেই আন্দোলন আমরা চালিয়ে যাব। এর সাথে সাথে আমরা বেশ কিছু আন্দোলন যোগ করব। বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, এই যে প্রসেসিং, এই প্রসেসিংটা একটু জটিলতা মনে করছে গ্রামের মানুষরা, যাতে এই প্রসেসিংটা ইজি করা হয় তার জন্য আমরা আন্দোলন করব। হাউস অফ অলের আন্দোলন করব। আর জঙ্গলমহলের যে শিল্পীরা বঞ্চিত আছে তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন করছি, আগামী দিনেও করব। আর যেই সরকার ক্ষমতায় আসুক না কেন, আমাদের কিন্তু আন্দোলন চলতে থাকবে। আর সাম্প্রদায়িকের আমরা বিরোধিতা করছি, সাম্প্রদায়িকের বিরোধিতা করব এবং ভ্রাতৃত্বের বন্ধন গড়ারই আমরা যে রাত দিন প্রচেষ্টা করে যাচ্ছি, সেই ভ্রাতৃত্বের বন্ধন গড়ে তুলব। আপনার নাম? আমার নাম রঞ্জিত মাহাতো, ঝাড়গ্রাম জেলা নাগরিক অধিকার সমিতির সভাপতি। ধন্যবাদ। নমস্কার।